21শে জুলাই সভা নিয়ে ঘাসফুল শিবিরের আড়াআড়ি বিভাজনের আবহে এবার মমতাপন্থী কালীঘাট তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমান্তরাল 21-এর মঞ্চ থেকে প্রথাগত 21শে জুলাইয়ের পালনের ধরন নিয়ে একের পর এক তোপ দাগলেন তিনি। মঙ্গলবার মেয়ো রোডের সভা থেকে নাম না করে কালীঘাট শিবিরকে বিধে ঋতব্রত মন্তব্য করেন, শহীদ দিবসের মঞ্চ কোনো রিয়ালিটি শোয়ের মঞ্চ নয়, কোনো ক্যাটওয়াকের জায়গা নয়, অথচ এতদিন এভাবেই পালিত হয়ে এসেছে। বাস থেকে নামিয়ে সেলিব্রিটিদের নিয়ে এসে মঞ্চ আলোকিত করার চেষ্টা চলেছে। নেতা কর্মীরা সেখানে স্থান পেতেন না। সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা বা সিনেমার কলাকুশলীরা মঞ্চে জায়গা পেতেন, আর যারা আসল সংগঠন সামলান রাজনৈতিক নেতা কর্মীরা পিছুতে পিছনের সারিতে চলে যেতেন। মিথ্যে মামলা হলে জমি বিক্রি করে কর্মীদের মুক্ত করার জন্য যারা লড়াই করতেন তাদের মর্যাদা দেওয়া হয়নি। মঙ্গলবারের সভা ঘিরে বিজেপি এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে বাধার অভিযোগও তোলেন তিনি। ঋতব্রত দাবি, বিভিন্ন এলাকা থেকে তাদের সমর্থকেরা যখন সভায় আসছিলেন তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং ভয় দেখিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি মহেশতলায় এক বিজেপি মণ্ডল সভাপতিকে কর্মীদের বাস আটকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এই বিষয়ে আইনি পদক্ষেপ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়ে ঋতব্রতর হুঁশিয়ারি, বিজেপি যদি মনে করে রক্তচক্ষু দেখিয়ে আমাদের ঠেকাবে তাহলে তারা ভুল করছে। এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন ঋতব্রত। তিনি বলেন, দিদি, কেন এত বছর পার হয়ে গেলেও 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি? দলের বিপুল পরিমাণ অর্থ তহবিলের হিসেব নিয়েও শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তিনি। ঋতব্রতর অভিযোগ, শহীদদের সঙ্গে এমন চুরি কখনো হয়নি। তার দাবি, দলের টাকা হাতে এলে 21শে জুলাইয়ের প্রত্যেকটি শহীদ পরিবারকে প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই সভায় ঋতব্রত ছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শিউলি সাহা, ফিরহাদ হাকিম সহ বহু নেতৃত্ব। তারকা সংস্কৃতির বদলে প্রকৃত রাজনৈতিক কর্মী এবং শহীদ পরিবারগুলোকে মর্যাদা দেওয়াই তাদের উদ্দেশ্য বলে সভা থেকে জোর গলায় দাবি করেছেন ঋতব্রত শিবির। আই নিউজ নেটওয়ার্ক।